আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আলাপ অ্যাপ থেকে রেকর্ড হওয়া কল ফাইল ম্যানেজারে খুঁজে পাবেন। আমরা অনেকেই জানি না কিভাবে এই রেকর্ড হওয়া কলটি ফাইল ম্যানেজারে খুঁজে পাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাপ অ্যাপ থেকে রেকর্ড হওয়া কল ফাইল ম্যানেজারে খুঁজে পাবেন। এজন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা আলাপ অ্যাপের ভিতরে। ভিউয়ার্স, চলুন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাপ অ্যাপ থেকে কল রেকর্ডিংটি আপনি চালু করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 4 স্কোয়ার, এখানে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কল রেকর্ডিং অপশনটি, এখানে একটি ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দেখতে পাবেন কল রেকর্ডিং চালু এবং বন্ধ করার অপশন। আপনি এখান থেকে কল রেকর্ডিং চালু করে দিলে কল রেকর্ড হতে থাকবে এবং এটিকে বন্ধ করে দিলে কল রেকর্ডিং আর হবে না। ভিউয়ার্স, চলুন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে রেকর্ড হওয়া কলগুলো আপনি ফাইল ম্যানেজারে নিয়ে যাবেন। রেকর্ড হওয়া কলটি ফাইল ম্যানেজারে নিয়ে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যার কল রেকর্ডটি ফাইল ম্যানেজারে নেবেন, আপনি জাস্ট তার নামের ওপরে অথবা নাম্বারের ওপরে একটি ক্লিক করবেন। এরপরে আপনি হিস্টোরিতে দেখতে পাবেন আপনি যে কথাগুলো বলেছেন এবং যে কলগুলো রেকর্ড হয়েছে সবগুলো হিস্ট্রিতে দেখতে পাবেন। ভিউয়ার্স, রেকর্ড হওয়া কলগুলো যদি ফাইল ম্যানেজারে নিতে চান তাহলে আপনাকে গুগলের যে ফাইল ম্যানেজারটি আছে, ফাইলস বাই গুগল, সেই অ্যাপটিকে ব্যবহার করতে হবে। তো এই অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনি অ্যাপটি জাস্ট প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। তো রেকর্ড হওয়া কলগুলো আপনি চাইলে আলাপ অ্যাপ থেকে প্লে করে শুনতে পারবেন, অথবা যদি আপনি এটিকে ফাইল ম্যানেজারে নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, যে প্লে বাটনের পাশে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, আপনি জাস্ট এই শেয়ার অপশনে একটি ক্লিক করবেন। ভিউয়ার্স, শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ফাইলস বাই গুগল এটিকে দেখতে পাবেন এবং ফাইলস বাই গুগল এর নিচে লেখা থাকবে ডাউনলোড। আপনি জাস্ট এই ফাইলস বাই গুগল এই লেখার উপরে বা এই সফটওয়্যারের উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কল রেকর্ডিংটি সেটি অটোমেটিক্যালি আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আলাপ অ্যাপের ভিতরে যে কল রেকর্ডিংটি ছিল সেটি কিন্তু অটোমেটিক্যালি আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এভাবেই আলাপ অ্যাপ থেকে যদি কোনো কল রেকর্ড ফাইল ম্যানেজারে আনতে চান, এই পদ্ধতিতে আপনাকে ফাইল ম্যানেজারে সেভ করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে অনলাইন মোবাইল টিপসের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।